কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে জয়াস ব্লকে একটা সুন্দর ব্লগ নিয়ে এলাম আমাদের গরিবের জন্য। এটাই সুন্দরী ব্লগ বলতে পারো। ব্লগটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করো কেমন। আর আমার উপরে রাগ করে থেকো না। আর আজকে আর একটা ব্লগ করব, তোমাদেরকে দেখাবো আজকে আমার কাজের বাড়ির বাচ্চার জন্মদিন, মুখে ভাত যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার নাচ জামাই এসছে, তো নাচ জামাইয়ের জন্য দেখো খাসির মাংস নিয়ে এসেছি, একটু লাল লাল কষা কষা করে নাচ জামাইকে খাসির মাংস করে দেবো। তো খাসির মাংস করার জন্য দেখো, তোমরা যদিও জানো সব কিছু, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেমন আমি ভিডিও করছি বলে। তো খাসির মাংসতেই দেখো আদা কুচি, কাঁচা লঙ্কা লাল লাল দেখে কিনে এনেছি, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি কেমন। তো চলো আমি মশলাটা বেটে নিই। আর এদিকে দেখো বড় বড় করে খাসির মাংস, তো ওই জন্য একটু বড় বড় করে আলু কেটেছি। একটু বড় বড় করে খাসির মাংসটা আলু দিলে ভালো হয়। তো আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি কড়ায়, আর আমি মাংসর মশলাটা বেটে নিয়েছি। নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে খাসির মাংসটা আমি তৈরি করছি কেমন। তো দেখো বন্ধুরা, আমি কি সুন্দর দেশি টমেটো নিয়ে এসেছি। একটু এইখানটায় দাগ আছে, দাগটা তুলে নেবো। সুন্দর দেশি টমেটো, এই টমেটো না চট করে বাজারে পাওয়া যায় না জানো তো। তো চলো মশলাটা আমি বেটে নিয়ে আসি। এই টমেটো দিয়ে তরকারির খুব স্বাদ হয়, এগুলো দেশি টমেটো, একদম দেশি টমেটো। তো দেখো খাসির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে খাসির মাংস সুন্দর সেদ্ধ হয়ে যায়। বিয়ে বাড়িতে কী করে জানো তো, ভিনিগার দিয়ে মাংস, ভিনিগার দিয়ে বিয়ে বাড়িতে মাংস 2 ঘন্টা 3 ঘন্টা ভিজিয়ে রাখে, যার জন্য ভিনিগারে ওই মাংসটা, খাসির মাংসটা বিয়ে বাড়িতে এত নরম হয়। তো সেই জন্য আমার তো হাতে 2 ঘন্টা টাইম নেই, আমি ওই জন্য একটু পরিমাণ মতো একটু বেশি, ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, ভিনিগার দিয়ে আমি একটু মেখে 5 মিনিটে কি 15 মিনিট মেখে রেখে দিই, কারণ আমার হাতে তো 2 ঘন্টা টাইম নেই। তো গরম মশলা আমি বেটে দেবো না জানো তো, খাসির মাংসয় গরম মশলা বেটে দিলে না খুব একটা গন্ধ পাওয়া যায় না। দেখো আমি থেতো করে এরকম করে দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে দিয়ে দেবো। আগে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজলাম না, হালকা করে ভেজে নিয়েছি। আমি তোমাদের সঙ্গে যে মশলাটা শেয়ার করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, নিয়ে মাংসটাও আমি দিয়ে দেবো। আর দেখো একটু দই আছে, দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, কারণ দই যদি ভালো করে না ফেটানো হয় তাহলে না এই তরকারির মধ্যে না দানা দানা হয়ে থাকে জানো তো। তো দেখো ভালো করে ফেটিয়ে নিলাম, আমি দইটাও দিয়ে দিলাম। নুনটা আমি একটু পরে দেবো, কারণ আমার মায়েরা বলতো, ছোটোবেলায় শুনতাম যে খাসির মাংসে প্রথমে নুন দিতে নেই, তাহলে নাকি মাংস ছিটে হয়ে যায়। ওই জন্য নুনটা আমি একটু পরে দেবো। আগে মাংসটা একটু কষানো হয়ে যায়, তারপরে নুনটা দেবো কেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালারটা একটু সুন্দর হয়। আর সামান্য একটু চিনি দেবো, একটু চিনি না দিলে না মাংস খুব একটা টেস্ট হয় না। তো এই জন্য 10-12টা মতো দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মাংসটাকে একটু, গ্যাসটাকে একটু কমিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো। খাসির মাংস যত গ্যাস কমিয়ে কষাবে তত মাংস কিন্তু খেতে ভালো হয়। মাংসটা এত সুন্দর কষে গেছে, মাংসর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে আরেকটু মাংসর কালারটা আসবে, আর আরেকটু তেলটা ছাড়বে। তো আরেকটু তেলটা ছাড়ুক, আর মাংসটা আমি প্রেসারে দিয়ে দেবো। আর ওইদিকে গরম জল দিয়েছি, আমি গরম জল ছাড়া খাসির মাংস করি না, খাসির মাংস সবসময় গরম জল দিতে হয়। তো যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে, এইবারে আমি প্রেসারে দিয়ে দেবো মাংসটা। তো চলো প্রেসারে আমি দিয়ে দিই। গরম জলই দিলাম, পুরোটাই গরম জল দিয়ে দিলাম। একটু পাতলা করে লাল লাল করে ঝোল করবো। তো মাংসটা ফুটে যাক, মিনিমাম 3টে সিটি হয়ে গেলে আলুটা আমি এতে দিয়ে দেবো কেমন। কত সুন্দর মাংস হয়েছে, আর পুরো সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে একদম। এই দেখো গলে গেছে। চলো মাংসটা রেডি হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিই।